আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। তো জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজকে আমরা প্রথমেই আমাদের ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। দেখেন এখানে আমি যেই রেড মার্কটি করেছি, এটা কেন করেছি এটা একটু পরে বলছি। আমি যদি আরেকটা ট্রেন্ড লাইন আঁকাই, যে এই পজিশনটাতে কেন আঁকাচ্ছি, এই পজিশনটাতে এর জন্য আঁকাচ্ছি যে এই জায়গাটা থেকে মার্কেট কিন্তু বেশ কয়েকবার সাপোর্ট নিয়ে বা এই জোনটুকুতে সাপোর্ট নিয়ে বা রেজিস্ট্যান্স পেয়ে মার্কেট কিন্তু বেশ কয়েকবার উপর নিচ করেছে। আমরা যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের এই সূত্রটা মেনে চলি, তাহলে কিন্তু মার্কেটের একটা বর্তমান অবস্থা সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারি। তো আমি এই উপরে যেই লাইনটা আছে এই লাইনটা এবং পরবর্তীতে যে লাইনটা আছে এই লাইনটা আঁকিয়েছি। এখানে দেখেন আমি যদি ডিস্টেন্সটা দেখি, আজকে 1719 4719 এবং 4661 এই পজিশনটাতে মোটামুটি 50-এর যে ডিফারেন্সটা আছে, দেখেন এইখানে একটা মার্কেট সাপোর্ট নিয়েছে, এই পজিশনটুকুতে একটা সাপোর্ট নিয়েছে, একটু বড় করে দিই, এই পজিশনটাতে একটা সাপোর্ট নিয়েছে, এখানে কিন্তু বেশ কয়েকবার সাপোর্ট নিয়েছে, এরপরে এখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছে, যেটা সাপোর্ট সেটাই পরবর্তীতে কী হয়েছে, রেজিস্ট্যান্স হয়েছে। এবং মার্কেটে আমি যদি এটা আরেকটু বড় করি, যদি একটু দেখি, যে দেখেন এই জায়গাটুকুতে এসে কিন্তু মার্কেট একবার সাপোর্ট একবার রেজিস্ট্যান্স, এরকম এই যে একবার সাপোর্ট একবার রেজিস্ট্যান্স, আবার এখানে একটু বাধার সম্মুখীন এবং এইটাতে একটা ভালো ধরনের ভলিউম নিয়ে কিন্তু এখানে একটা ব্রেকআউট করেছে। তো এরপরে আবার সেই পজিশনে এসেছে, এটাকেও আমরা একটা সাপোর্ট হিসেবে ধরতে পারি। এখানে দেখেন একবার বেশ কয়েকবার ঘোরাঘুরি করেছে, এই যে এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স পেয়েছে, রেজিস্ট্যান্স যেটা আমাদের পরবর্তীতে কী হয়েছে, সাপোর্ট হয়েছে, এই যে আবার একটা রেজিস্ট্যান্স, এই যে একটা রেজিস্ট্যান্স। তো এগুলি আমি কেন দেখাচ্ছি, এবার আমরা সেখানে চলে যাই। ধরুন এই পজিশনটাতে এই যে দেখেন এখানে কিন্তু যেখানে তাকাবো সেখানেই কিন্তু দেখছি যে এটা ভালোভাবে অনার্ড হয়েছে, এই যে এখানে একটা পজিশন দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এখন বর্তমান আমরা পজিশনে চলে আসব, যেটা হচ্ছে 2025 সাল। দেখেন এইখানে মার্কেট এই পজিশনটাতে বেশ কিছুদিন ঘোরাঘুরি করেছে, এটা হচ্ছে 2019 সালে। তো আজকে আমরা যদি চলে আসি, দেখেন আজকে আমাদের মার্কেটের যে পজিশন সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করি, দেখেন সেই লাল পজিশনটাতে আজকে মার্কেট কি হয়েছে, এসে কিন্তু ক্লোজ হয়েছে। মার্কেটটা যদিও আজকের পজিশনটা থেকে কিছুটা কমে, যেমন আজকে ক্লোজ হয়েছে 4719.39, মার্কেট আজকে 4717-তে গিয়েছিল। এবং আমরা এটাতে যদি কাছাকাছি কোনো ধরনের একটা সাপোর্ট বা স্ট্রং সাপোর্টটা যদি আমরা দেখি, সেটা আমার মতে 4661, মানে মার্কেট আরও 50-এর মতো পড়তে পারে, 50-এর মতো মার্কেট আজকে আরও কি পড়তে পারে, এই পর্যন্ত মার্কেট আসতে পারে, অথবা এখান থেকেই বা এই জায়গাটা থেকেই কি আবার ঘুরে দাঁড়াবে। কারণ আমরা অনেক জায়গায় দেখে এসেছি যে এখান থেকে মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হয়েছে। তো দেখা যাক মার্কেট আসলে আদৌতে কোন ধরনের বিহেভ করে। তো এরপরে আজকে আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত প্রোগ্রামে। আজকে মার্কেট 16.95 কমে 4719.39 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 14.48, ভ্যালু হয়েছে 282.62 এবং ট্রেড হয়েছে 1,07,491টি। মার্কেটে আজকে 168টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল, 148টি স্টক আপ ট্রেন্ডে এবং নিউট্রাল আছে 77টি। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক গেনের আছে বিবিএস কেবলস, নাহি ক্যাপ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফারিস্ট ফিন্যান্স, রিলায়েন্স ওয়ান, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম বা বিবিএস। অন্যদিকে টপ স্টক ক্লোজারে আছে ব্র্যাক ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক, এস ব্যাংক, এরপর আছে রূপালী ইন্স্যুরেন্স। আমরা যদি আজকে টপ সেক্টর বাই গেইনে দেখি, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি আজকে আপ ট্রেন্ডে আছে, আর অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংকিং সেক্টরটি। আজকে ইন্ডেক্স পজিটিভ করেছে এমটিভি, কেবিপিবি, ডব্লিউবিআইএল, আইসিবি, এনবিএল, আর যদি নেগেটিভ করছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্যাডবিসি। আজকে ভালো ভালো ধরনের স্টকগুলা নেগেটিভ হওয়ার কারণে কিন্তু আজকে মার্কেট এতটা নেগেটিভ মার্কেট। তো আজকে আমাদের যেই বিবিএস কেবলস স্টকটি আপ ট্রেন্ডে ছিল বা টপ স্টকে ছিল,
তো সেটাকে যদি আমরা একটু দেখি যে মার্কেট বর্তমান পজিশনে এটা আসলে কোন পজিশনটাতে আছে, 1 উইকে দেখি, তাহলে আমরা এখানে একটা ট্রেন্ড লাইন যদি আঁকাই, ধরুন এই জায়গাটা থেকে এই জায়গায়, এখানে কিন্তু একটা ভালো ধরনের একটা সাপোর্ট আছে এবং এই সাপোর্ট জোনটাতে কিন্তু মার্কেট আস্তে আস্তে করে একটা এখানে একটা ডজি ক্যান্ডেল করলো, এই পজিশনটাতে একটা ডজি ক্যান্ডেল করলো, ডজি ক্যান্ডেল করার পরে মার্কেট আরেকটু নিচে গিয়ে এখানে কিন্তু আরেকটা ডজি ক্যান্ডেল করেছে। তো সাপোর্ট জোনে যদি মার্কেট ডজি ক্যান্ডেল করে তাহলে এরপরে একটা ভালো মুভমেন্ট বা পজিটিভ একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো যেটা আর কি আমরা এই স্টকটার ক্ষেত্রে দেখলাম। এখন আমি যদি দেখি যে এই স্টকটার সামনে কি হতে যাচ্ছে, সেটা যদি একটু দেখি যে ফিবোনাচির এটা আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে দেখলাম যে মোটামুটি এটার একটা টার্গেট আমরা যদি ধরি, যেহেতু এটা আজকে এই পজিশনটাকে ব্রেকআউট করেছে, তো টার্গেট কিন্তু এইখানে এসে মার্কেট একটা আপনার মার্কেট এই স্টকটি আবার কিন্তু বাউন্স ব্যাক করতে পারে, সেটা হচ্ছে 16.70। তো এই পজিশনটা দেখতে পারি, অথবা এর পরের পজিশনটা যেটা আর কি যেটা আছে 17.40। তো এই যে পজিশনটা আমরা দেখলাম, এই পজিশনটাতে মার্কেট বা এই স্টকটি কিন্তু রেজিস্ট্যান্স পেতে পারে। তো আজকে মার্কেট ইন্ডেক্স সম্পর্কে বা টপ স্টকটি সম্পর্কে আজকের এই পর্যন্ত আপডেট। সবাই ভালো থাকুন, সবাই আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এটা কিন্তু আমাদের স্টক সাপোর্টার ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। ফেসবুক পেজ আমাদের স্টক সাপোর্টার নামের এই পেজটি, এবং আমাদের ইউটিউব চ্যানেল স্টক সাপোর্টার নামের এই চ্যানেলটি। তো সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।